বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান শুধুমাত্র রোজা রাখার নাম নয়, শুধুমাত্র ইফতার আর সেহরির মাধ্যম নয়, বরং রমজান সেই মাস যেখানে আল্লাহ তার বান্দাগুলোকে আলাদাভাবে নিকটবর্তী হওয়ার সুযোগ দেয়। আর সেই সব সুযোগে তাহাজ্জুদের এমন একটা উপহার আছে যা আল্লাহ শুধুমাত্র রমজানে সহজ করে দেন। ভাবুন, পুরো বছর তাহাজ্জুদ কতটা কঠিন মনে হয়, ঘুম গভীর হয়, চোখ খোলা কঠিন হয়, কিন্তু রমজানে আল্লাহ নিজে আমাদেরকে জবাব দেন সেহরির বাহানায়। তাহাজ্জুদের সময়ে নিজে ডেকে নেন। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বোনাস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে আসমানি দুনিয়াতে আসেন আর বলেন, আছে কেউ যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। আছে কেউ আমার কাছে ক্ষমা চাওয়ার, আর আমি তাকে মাফ করে দিব। এখন একটু ভাবুন, রমজানের রাত, তাহাজ্জুদের সময়, আর আল্লাহ নিজে বলছেন চাও। এর চেয়ে বড় বোনাস আর কি হতে পারে? তাহাজ্জুদ সেই নামাজ যেখানে লোক দেখানো থাকে না, যেখানে শুধুমাত্র আপনি থাকেন আর আপনার রব থাকেন। কেউ দেখছে না, কেউ শুনছে না, শুধুমাত্র আল্লাহ। চোখগুলো থেকে অশ্রু গড়িয়ে পড়ে, মনের বোঝা হালকা হয়, আর যেই কথা দুনিয়াকে বলতে লজ্জা লাগে সেটা আল্লাহকে বলে দেয়া হয়। রমজানে তাহাজ্জুদে চাওয়া দোয়া অনেক সময় খালি হাতে আসে না। কত মানুষ আছে রমজানে তাহাজ্জুদে কেঁদে কেঁদে চায়, আর রমজানের পরে তাদের জীবন বদলে যায়। কেউ সন্তান পেয়ে যায়, কারো সম্বন্ধ সহজ হয়ে যায়, কারো রোগ সেরে যায়, আর কারো গুনাহ মাফ হয়ে যায়। কেন? কেননা রমজানে আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেন, আর তাহাজ্জুদ সেই দরজা পর্যন্ত পৌঁছানোর চাবি হয়ে যায়। যদি জীবনে কোনো ভুলের বোঝা আছে, কোনো গুনাহের আফসোস আছে, কোনো কথার অনুশোচনা আছে, তো রমজানের তাহাজ্জুদে শুধুমাত্র এতটুকু বলে দিন, ইয়া আল্লাহ, আমি খুব দুর্বল, খুব গুনাহগার, কিন্তু আপনি অনেক বেশি রহমান আর রহিম। বিশ্বাস করুন, আল্লাহর মন তার বান্দার অশ্রুগুলোতে গলে যায়। তাহাজ্জুদ শুধুমাত্র নামাজ নয়, এটা আল্লাহর সাথে গোপন সাক্ষাৎ। এটা সেই সময় যখন আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি নিকটবর্তী করে নেন। এই রমজানে একটু হলেও তাহাজ্জুদকে শামিল করে নিন। 2 রাকাত হোক, কিন্তু মন থেকে। হতে পারে এটা সেই রাতই, যে রাতে আপনার জীবনের সবচেয়ে বড় দোয়া কবুল হয়ে যাবে। মনে রাখুন, রমজানে তাহাজ্জুদ আল্লাহর তরফ থেকে একটা স্পিরিচুয়াল ইনভাইটেশন। আর যেই বান্দা এই দাওয়াত কবুল করে নেন, আল্লাহ তাকে কখনোই খালি হাতে পাঠান না। আল্লাহ আমাদের সবাইকে রমজানের তাহাজ্জুদের মজা নেয়ার তৌফিক দান করুন। রমজানের রাত, নীরবতা, সব দিকে অন্ধকার, আর কোথাও না কোথাও আল্লাহ তার বান্দাকে ডাকছেন, আছে কেউ যে আমার কাছে চাইবে। এই আওয়াজ দুনিয়া শোনে না, এই আওয়াজ শুধুমাত্র ভাঙা হৃদয় শুনতে পায়। পুরো বছর আমরা বলি, ইয়া আল্লাহ, তাহাজ্জুদ হচ্ছে না, ইয়া আল্লাহ, খুব ঘুম আসে, কিন্তু রমজান আসে আর আল্লাহ নিজে বলে দেন, আমি তোমাকে জাগাবো সেহরির বাহানায়, তাহাজ্জুদের জন্য। এটা আল্লাহর তরফ থেকে বোনাস হয়। তাহাজ্জুদ সেই নামাজ যেখানে আপনার কারো সাথে স্ট্রং হয়ে কথা বলতে হয় না। এখানে আপনি কাঁদতে পারেন, একদম বাচ্চাদের মতো। এখানে আপনি বলতে পারেন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, ইয়া আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। আর আল্লাহ শুধুমাত্র শোনেন না, অনুভব করেন। রমজানে তাহাজ্জুদে সিজদা লম্বা হয়ে যায়, আর চোখগুলো থেকে অশ্রু গড়িয়ে পড়ে। জমিন নয়, আসমান কাঁপতে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দা শুধুমাত্র আমার জন্য কাঁদছে। হতে পারে আপনি যে জিনিসের জন্য কাঁদছেন, সন্তানের জন্য, শিফার জন্য, ঋণ থেকে মুক্তির জন্য, অথবা শুধুমাত্র মনের শান্তির জন্য। আল্লাহ এটা দেখেন না যে আপনি কি চাইছেন, আল্লাহ এটা দেখেন যে আপনি কোন পরিস্থিতিতে যাচ্ছেন। তাহাজ্জুদের একটা সিজদা তোমার পুরো বছরের দুঃখের প্রতিষেধক হয়ে যায়।
এক ফোঁটা অশ্রু ভাগ্যের মোড় বদলে দেয়। আর রমজানের তাহাজ্জুদ দোয়ার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। ভাবুন, যদি আল্লাহ আপনাকে এই রমজানে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেন, তো হয়তো আল্লাহ আপনার নাম কবুল হওয়া দোয়ার লিস্টে লিখে নিয়েছেন। যদি আজ মন খুব ভারী হয়, তো আপনি বলে দিন, ইয়া আল্লাহ, আমার কাছে ভাষা নেই, শুধু অশ্রু আছে। আল্লাহ গাফুরুর রাহিম, তিনি অশ্রুগুলোর সমস্ত ভাষা জানেন। এই রমজানে তাহাজ্জুদকে ছাড়বেন না। হতে পারে এটা সেই রাত যেখানে আল্লাহ বলে দিবেন যে আমি তোমাকে মাফ করলাম, যখন আমি তোমার দোয়া কবুল করব। ইয়া আল্লাহ, আমাদেরকে ওই বান্দার মাঝে শামিল করিয়ে নিন যারা রহমতের রাতগুলোতে শুধুমাত্র আপনার জন্য ওঠে, আর যারা আপনার দরজাতে কেঁদে আসে, তারা কখনো খালি হাতে ফিরে যায় না। রমজানের তাহাজ্জুদ আল্লাহর সেই বোনাস যা সবার নসিব হয় না। যদি রমজানে তাহাজ্জুদের জন্য উঠে গেছ, তো বুঝে নাও আল্লাহ তোমাকে ডেকে নিয়েছেন। সেহেরের সময়ে যে ওঠে, তাকে আল্লাহ তাহাজ্জুদের উপহার দেন। তাহাজ্জুদে গড়িয়ে পড়া অশ্রু তাকদীর লেখার উসিলা হয়ে যায়। রমজানের রাতে তাহাজ্জুদের সিজদার দোয়া কখনো রদ হয় না। যখন দুনিয়া শুয়ে থাকে, রমজানের তাহাজ্জুদে আল্লাহ শোনেন। আল্লাহ যদি এই রমজানে তোমাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেন, তো কিছু বড় দিতে চান, অনেক বড় কিছু। তাহাজ্জুদ শুধুমাত্র নামাজ নয়, আল্লাহর সাথে নীরব সাক্ষাৎ। রমজানের তাহাজ্জুদ গুনাহ মাফের জন্য খুব সুন্দর মুহূর্ত। যারা রমজানের তাহাজ্জুদ ছেড়ে দেয়, তারা একটা বড় বোনাস মিস করে দেয়। রমজানের রাত ছিল, অ্যালার্ম বাজেনি, কিন্তু চোখগুলো খুলে গেল। জানি না কেন, কেননা আল্লাহ নিজে জাগিয়েছেন। সবাই ঘুমিয়েছিল, কিন্তু আল্লাহ আপনাকে উঠিয়েছেন, তাহাজ্জুদের জন্য ডেকেছেন। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা নসিবওয়ালাদের নসিব হয়। যদি আজ উঠে গেছ, তো সিজদাতে পড়ে বলো, ইয়া আল্লাহ, আমি এসে গেছি। তাহাজ্জুদে যেই অশ্রু পড়ে না, সেটা জমিনে গড়িয়ে পড়ে না, সেটা সোজা আল্লাহর কাছে যায়। রমজানের রাতের একটা সিজদা বছরের চিন্তাগুলোকে দূর করতে পারে। বাস মন থেকে চেয়ে নাও। হতে পারে এটা সেই রাত যেখানে আপনার তকদির লেখা হচ্ছে। যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, তখন রমজানের তাহাজ্জুদে আল্লাহ জেগে থাকেন আর বলেন, আছে কেউ যে আমার কাছে চাইবে? আর আপনি উঠে গেছেন, তো জবাব দিয়ে দিন, ইয়া আল্লাহ, আমি আছি। রমজানের সবচেয়ে বড় সিক্রেট কি? রোজা, ইফতার, তারাবি না। রমজানের আসল রহস্য হল তাহাজ্জুদের সেই সময় যখন আপনার আর আল্লাহর মাঝামাঝি কোনো তৃতীয় পক্ষ থাকে না। সেই সময় জীবন বদলে দেয়। যদি জীবনে সব রাস্তা বন্ধ নজরে আসছে, তো রমজানের তাহাজ্জুদের সিজদা লম্বা করে নাও। হতে পারে আল্লাহ সেখান থেকেই নতুন রাস্তা খুলে দিবেন। আর মনে রেখো, আল্লাহ কখনোই রাতের অশ্রুগুলোকে জায়া করেন না। তাহাজ্জুদ সেই সময় যখন আল্লাহ বলেন, চাও, আর বান্দা বলে, শুধু আপনাকে চাই। রাতের অন্ধকারে করা তাহাজ্জুদ জীবনের অন্ধকার দূর করে দেয়। যে অশ্রু তাহাজ্জুদে পড়ে, সেটা তকদির বদলে দেয়। তাহাজ্জুদ শুধুমাত্র নামাজ নয়, আল্লাহর সাথে নীরব কথোপকথন। যখন সবাই ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদ আদায়কারীরা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। মন ভেঙে যায়, তো মানুষের কাছে যেও না, তাহাজ্জুদে আল্লাহর কাছে যাও। তাহাজ্জুদের একটা সিজদা বছরের চিন্তাগুলোকে শেষ করতে পারে। আল্লাহ রাতের শেষ প্রহরে সবচেয়ে বেশি শোনেন। তাহাজ্জুদের রাতগুলোতে দোয়া রদ হয় না, শুধু কবুল হওয়ার সময় হয়। যদি আল্লাহ তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেন, তো বুঝে নাও তিনি তোমার সাথে কথা বলতে চান। তাহাজ্জুদ আদায়কারীরা কখনোই একা থাকে না। রাতের সিজদা হল দিনের সফলতা। তাহাজ্জুদ রবের কাছে হল সোজা রাস্তা। যারা রাতে কাঁদে, তারা দিনে হাসে। তাহাজ্জুদ ছোট ইবাদত নয়, বড় ভাগ্য। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারও একজন বিপদগামীকে সরল পথে আনতে পারে। ধন্যবাদ।